সকালে আমি 1টা বাজে স্বপ্ন দেখেছি, আমার সেটা নিয়ে ভয় লাগছে। তাহলে কি কোনো কালো ছায়া পড়তে চলেছে আমাদের পরিবারের উপর? তোমাকে ভালোবাসি রাজা, আমি তোমার রানী হতে চেয়েছিলাম। আমি তোমাকে ভালোবাসি জান। চলে যাও। মা, আমার মাকে ছেড়ে দাও। আমার মাকে এই রাক্ষসীর হাত থেকে বাঁচাতে হবে যেভাবেই হোক। রূপবতী সাহস করে তরোয়াল ছুঁড়ে রাক্ষসীকে আঘাত করে। তুই ঠিক আছিস তো? রূপবতী এই প্রাসাদের রাজকন্যা, চিনে রাখলাম তোমায়। আনান কারোর যেন কোনো ক্ষতি না হয়। শোনো, বেশি সাহস দেখিও না। গোটা প্রাসাদ আমাকে ভয় পায়, আর তুমি আজ আমায় তরোয়াল দিয়ে আঘাত করেছো। আপনাকে অনেক ভয় পেয়েছি, আজ থেকে আর নয়। আপনার মোকাবিলা আমি করব। তোরা সবাই আমার শত্রু আজ থেকে, তাই তোদের সবাইকে আলাদা করে দেব আমি। আপনাকে আমরা ভয় পাই না, কিছু করতে পারবেন না আপনি। দেখো বলিকা কি করতে পারে, দেখ। রাক্ষসী ক্ষেপে গিয়ে প্রাসাদে আগুন লাগিয়ে দেয়, কারণ সে সবাইকে আলাদা করে দিত। কোন আগুন বলে চিৎকার করতে করতে দৌড়ায়। সে কি অবস্থা! সৈন্যরা আছে আগুন থামানোর জন্য, কিন্তু রাক্ষসী তাদের সবাইকে শেষ করে দেয়। এরপর কুমুলিকা বন্যা সৃষ্টি করে। রাজা, রানী ও রূপবতী সহ সকলেই ভেসে চলে যায়। সকলেই হয় আলাদা। রূপবতী এবার কি করে ফিরে পাবে আবার নিজের প্রাসাদ ও পরিচয়? জানতে দেখুন রূপবতী। ছিন্ন রাজকুমার দেবাংশের হলো আগমন, বাড়ালো সাহায্যের হাত। আমার নিজের কেউ নেই, আমি সব হারিয়েছি। চিন্তা করো না রূপবতী, আমরা একসাথে সব বিপদ পেরিয়ে যাব। দুজনে এক হয়ে কি পারবে হারানো রাজপরিবার খুঁজে রাক্ষসীকে শাস্তি দিতে?